গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। তো কালকে রাত্রেবেলায় তারাপীঠে পৌঁছে হোটেল খুঁজে কালকে সারা হোটেলেই ছিলাম। তো এই আমাদের হোটেল, হোটেল ডলফিন, তারাপীঠ মন্দিরের উল্টো দিকের রাস্তায় ঢুকে কিছুটা দূরে। খুব ভালো হোটেল, দুটো রুম মিলিয়ে 1300 টাকা নিয়েছিল। এখন আমরা যাচ্ছি আপাতত তারামার মন্দিরের দিকে, তারাপীঠ মন্দিরের দিকে পুজো টুজো দেওয়া হবে। আমার কলিগরা আগেই চলে গেছে, আমার ঘুম থেকে একটু লেট হয়েছে, তার জন্য পরে বেরিয়েছি। চলো মন্দিরে গিয়ে কথা হচ্ছে। তো এই হলো তারাপীঠ মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তায় প্রবেশ করতেই হঠাৎ একজন পান্ডা এসে আমাকে বলে, দাদা 300 টাকা দিন, আধ ঘন্টার মধ্যে পুজো করিয়ে দেওয়া হবে। একদম একটু আশ্চর্য হলাম। আরো কিছু দূর এগোতে একজন ডালা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলছে মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। এবার রীতিমতো চমকে গেলাম। তারপরে বুঝলাম যে আচ্ছা, মন্দিরে যাওয়ার জন্য অনেক রকমের ব্যবস্থা রয়েছে, ফ্রি লাইন তো অবশ্যই আছে, তাছাড়াও কিছু 300, 500, 1000-এর লাইন রয়েছে। এখানে টাকা দিয়ে আপনি ভেতরে গিয়ে কম সময়ে পুজো দিতে পারেন, আপনাকে বেশি অপেক্ষা যাতে করতে না হয়। এভাবেই এখানে চলছে। দেখে যাই বুঝলাম প্রচুর মানুষের ভিড়। প্রায় আমি মন্দিরের গেটের সামনে চলে এসেছি, চারদিকে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। আমার বাঁদিকে হচ্ছে তারাপীঠ মন্দিরের মূল প্রবেশদ্বার। দেখে তো মনে হচ্ছে এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন ভেতরে প্রবেশ করে দেখা যাক। আফটার অল সেই মন্দিরের মেইন গেট থেকে আমি চত্বরে প্রবেশ করে ফেলেছি। আশেপাশে অনেক লোকজন রয়েছে, আশেপাশে একটা লাইন চলছে। এটা হচ্ছে 1000 টাকা, 300-500 লাইন ওদিকে রয়েছে। এখানে বলি দেওয়াও হচ্ছে। আমার একান্ত ব্যক্তিগতভাবে পছন্দ না বলে আমি সেখানে যাইনি। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে মন্দির চত্বর দেখতে কিছুটা এরকম লাগে। আমার সামনে এটা মা তারার মন্দির, চারিদিকে কয়েকশো পুণ্যার্থী অপেক্ষা করছেন মায়ের দর্শনের জন্য। আমি আজ থেকে প্রায় 20 বছর আগে একবার তারাপীঠে এসেছিলাম মা বাবার সঙ্গে, এটা এই নিয়ে দ্বিতীয়বার। এদিকে আপনার সামনে 300 টাকার লাইন রয়েছে, লোকজন সেখানে অপেক্ষা করছেন। এটা সাধারণ লাইন, এটার জন্য কোনো টিকিট কাটতে হয় না, কোনো টাকা লাগে না। প্রচুর লোকের ভিড়, শনিবার বলে আজকে। এটা দুধ পুকুর, পুকুরের ডান দিকে যে হলুদ গেট আছে, হলুদ ঘাট, ওখান থেকে সাধারণ লাইনটা শুরু হয়। একজন পুরোহিত মশাই লাল সিঁদুর দিয়ে খুব সুন্দর করে একটি মান্ডালার মতো কিছু আঁকছেন। দেখে মনে হচ্ছে যজ্ঞের প্রস্তুতি চলছে, একটু পরেই মনে হয় যজ্ঞ শুরু হবে। মন্দির অঞ্চলের চারপাশে আপনি সৌভেনিয়ার কালেক্ট করার জন্য অনেক দোকান পেয়ে যাবেন। যেরকম এখানে পিতলের মূর্তি থেকে শুরু করে মা তারার মূর্তি, তারাপীঠ লেখা পেন, সবকিছুই পাওয়া যাচ্ছে। এরা এসে দেখবেন, সুন্দর সুন্দর কালারফুল ফটো ফ্রেম এখানে রয়েছে। ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স। এটা হলো তারাপীঠ মহাশ্মশানের এন্ট্রি। কি নাম? তো হিরোলাল। ও হীরালাল, আচ্ছা তোর নাম? আচ্ছা, কি খাবি কাকিমা? কি বলতে দেখো তো। মুড়ি আর কি? চপ, মুড়ি আলু দিয়ে যাও, চাই দিয়ে দাও। তো এই হলো তারাপীঠ মহাশ্মশান, দূষণমুক্ত কাঠের চুল্লি এবং বৈদ্যুতিক চুল্লি।
যতক্ষণ আমি এই তারাপীঠ মহাশ্মশানের মধ্যে ঘুরলাম তাতে পুরো বেশ পরিবেশ শান্ত, কোনো বাইরের কোনো হই হট্টগোল সাধারণভাবে এখানে নেই। আচ্ছা, এখানে আমি যখন আজ থেকে 20 বছর আগে এসেছিলাম মা বাবার সঙ্গে, তখন এখানে কাঠের সব দাহ করা হতো, বাট এখন কাঠে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন বৈদ্যুতিক চুল্লি চালু হয়েছে তারাপীঠ মহাশ্মশানে। এখন সময় হয়ে গেছে তারাপীঠ ছেড়ে যাওয়ার। তারাপীঠ ছেড়ে আমরা বেরোচ্ছি এখান থেকে, এবং এখান থেকে আমরা চলে যাবো বোলপুর শান্তিনিকেতন। 12:35 ট্রেন আছে, সেই ট্রেনটাই ধরতে হবে রামপুরহাট থেকে। দেখা যাক, খুব তাড়াহুড়ো হয়েছি। এবার সোজা একদম বোলপুর শান্তিনিকেতন গিয়ে দেখা, ইচ্ছা থাকলে বাউল গান দেখা হচ্ছে সোজা। এটা হচ্ছে আমরা এখন তারাপীঠ থেকে বেরোনোর জ্যাম। কিন্তু পরে নীল গেট দেখা যাচ্ছে, নীল গেটের ওই পরে তারাপীঠ মন্দির। এই এলাকা সবসময় এরকম ক্রাউডেড, যারা এখানে বাই রোড যাতায়াত করো এই জায়গাটা একটু সেফলি চালিয়ে। লং রুটেও গাড়ি যায়, দেখতে পাচ্ছ লং রুটে। তো ফ্রেন্ডস, ফাইনালি উই রিচড ইন বোলপুর। এই হলো বোলপুর স্টেশনের বাইরের ভিউ। আমরা পেয়েছি, আমাদের টিম এখানে বার্গেনিং চলছে এখন। আপনারা যখন আসবেন আপনারাও বার্গেনিং করে নেবেন। এটা হচ্ছে গীতাঞ্জলি রেল সংগ্রহশালা। তো এটাই বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি এই ভিউটাই পাবেন। অনেকটা এরকম। এখানে SBI ATMও রয়েছে। খিদেতে মোটামুটি পেট একদম অবস্থা খারাপ, সিট নিয়ে নিয়েছে। আমি সামনে বসবো তোমার সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার, যাওয়া হচ্ছে। আমি সামনে বসছি, দেখা যাক। এখন সবার আগে আমরা একটা সব থেকে ভালো খাওয়ার জায়গায় যাবো, খাবো দাবো। আচ্ছা, আগে হোটেলে ব্যাগ রাখবো, তারপরে খাবো দাবো, তারপরে অন্য জায়গায় ঘুরতে বেরোনো হবে। চলো, পরে আবার কথা হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে হোটেলে ব্যাগ রেখে খেতে আসবো, কিন্তু খিদে এসে পেয়েছি, আগে খাওয়া দাওয়া করে। তো ওই যে দূরে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো করে আমরা এলাম। আপাতত খেতে আসা অবধি হয়েছে। আপাতত আমরা খেতে এসেছি কৃষ্ণাদির ঘরোয়া খাবার বলে একটা টোটো দাদার সাথে কথা হলো, বললো যে এনার খাবার সব থেকে সেরা এখনো অবধি, এখানে যেই খায় সেই নাম করে। তো আমরাও টেস্ট করতে চলে এসেছি, দেখি খাওয়া দাওয়া হোক, তারপর আপনাদেরকে জানাতে পারবো যে খাওয়ার দাওয়ার কীরকম। আপাতত খেয়ে দিয়ে নিয়ে তারপরে সব জায়গায় যাওয়া। এখানের নিয়ম, আগে এখানে এসে আপনাকে টোকেন করে নিতে হবে। টোকেন করে নিয়ে আপনি চাইলে বাইরেও বসতে পারেন অথবা ভেতরে, যেটা আপনার বেশি ভালো লাগবে। সঙ্গে থাকবেন, আরও অনেক কিছু বাকি আছে। তো এই কৃষ্ণাদির ঘরোয়া খাবার এসে আমরা খাবারের ইউপ হয়ে গেছি। পুরো প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে, ভাত, আলু ভাজা, শাক, ডাল, আলু পোস্ত, পাঁপড়, দই, চাটনি, একটা সবজি, তার সঙ্গে আলাদা করে দাদা ঘিও দিতে এসছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখানে রুম বুক করা আছে, তার মধ্যে পথে এত সুন্দর ভিউ পেয়ে আমি না দেখিয়ে থাকতে পারি। আশা করবো আপনাদেরও ভালো লাগবে। সো অন দিস প্লেস ক্রিস্টি গেস্ট হাউস, এখানে আজকে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। আজকে রাত আমাদের এখানেই কাটবে। আমাদের গন্তব্য এখন সোনাঝুরির হাট। আমরা ক্রিস্টি লজ থেকে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার সোনাঝুরি হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ফাইনালি পৌঁছে গেছি সোনাঝুরির হাটে। আমার পিছনে দেখতে পাচ্ছি পুরোটাই সোনাঝুরি হাট, এটা একটা শুরু। এবার বাকি আরও ওইদিকে আছে। ফোনপে ফেসিলিটি, গুগল পে এখানেও অ্যাভেলেবেল। এখানে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো, অনেক সুন্দর ছবি রয়েছে।
এগুলো আপনারা এখান থেকে শান্তিনিকেতনের সৌভিনিয়ার হিসাবে নিয়ে যেতে পারেন। ছাতার দোকান, সুন্দর সুন্দর ছোট ছোট ছাতা রয়েছে, বাচ্চাদের জন্যও রয়েছে, বড়দের জন্যও রয়েছে। এই দোকানটা আগের দোকানটার থেকেও বেশি সুন্দর লাগছে, অনেক বেশি কালেকশন। কোথাও মাদল বাজার আওয়াজ পাচ্ছি, দেখি কোথায় মাদল বাজছে, কি চলছে। কাকা দিকে নিজে একটা হাতে বানাচ্ছেন, এগুলো কাকার আর্ট ওয়ার্কস। অত্যন্ত সুন্দর সুন্দর সব আর্ট ওয়ার্ক। কাল ভৈরব, আমি এখন সোনাঝুরি হাটের ঠিক মাঝখানে, চারদিকেই পুরো হাট রয়েছে। একবার ঘুরিয়ে দেখাই। অনেক লোক, প্রত্যেক দিনই হাট বসে এখানে। যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণই হাট চলে। সূর্যের আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হাটও বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে ভিড় কমতে শুরু করে। প্রত্যেক দিন, সপ্তাহে প্রত্যেক দিন এখানে হাট বসে এবং শনি রবিবার দিনকে ভিড় বেশি হয়। এই জায়গাটা পুরোপুরি মেয়েদের গয়নায় ভর্তি। মোটামুটি যত রকমের অর্নামেন্টস হয় তার সব কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে। এতে আবার শান্তিনিকেতন বলে লেখা আলাদা করে। The entire copper art is here. যা যা ছবি এখানে আঁকা আছে দেখতে পাচ্ছেন, সবগুলো তামার তার দিয়ে তৈরি। এর একটা যদি দেখাতে পারি, পুরোটাই তামার তারের। লাইক দিস অলসো। খুব সম্ভবত সোনাঝুরি হাটের আজকের শেষ সাঁওতালি নৃত্য প্রদর্শনী এটাই। আমাদের সোনাঝুরির হাট আজকের মতো ঘোরা প্রায় শেষ। যা যা কেনাকাটি ছিল আমরা কমপ্লিট করে ফেলেছি। আস্তে আস্তে সব দিকে দোকানপত্র গুটাচ্ছে, সবাই নিজের বাড়ি যাওয়ার চেষ্টা করছে। আমরাও আমাদের সোনাঝুরি হাটকে বিদায় করে হোটেলের দিকে যাওয়ার পালা। তো এখানেও অনেক রকমের জিনিস পাওয়া যায়, আপনারা নিজেরা এসে দেখবেন, নিজেরা হাতে নিয়ে পছন্দ করে কিনবেন। দামটা একটু বেশি, একটু বার্গেইন করলে ঠিক জায়গায় চলে আসবে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাকে যদি প্রথমবার দেখে থাকেন ভিডিওতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তো এখানেই শেষ। দেখা হবে পরবর্তীকালে অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সকলকে ভালো রাখুন, সুস্থ থাকুন।